গাইস, গুড ইভিনিং। দিস ইজ মি রিতা। সো চলে এলাম নতুন একটা ব্লগে। কেমন হয়ে গেছে অ্যাকচুয়ালি বাড়িতে থেকে থেকে না, মানে আমার জানি না আমি মানে ডিসিপ্লিনে চলছি না লেজি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। মানে সারা দিন বাড়িতে বসে বসে আমি শুধু বই পড়ছি সারা দিন। আর হচ্ছে লেখালেখি করছি। আর ডায়েট ডায়েট আমি পুরোপুরি ভুলে গেছি। মানে বিশ্বাস করবে না, আমি অফিস যখন রেগুলার মানে করতাম তখন ঠিকঠাক মতো আমার ডায়েটটা বেশ ভালো হতো। মানে কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেও না আমার ডায়েটটা ভালো। এখন বাড়িতে থেকে এতটা সময় পেয়ে যাচ্ছি, মানে বুঝতে পারছি না কি করবো। সারাক্ষণ ঘুমোচ্ছি, কত ঘুমোবো। তার উপরে বই পড়ছি, ভালো লাগছে এটা বেশ, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করা। আর আমার না কোনোদিনও, আমার অ্যাকচুয়ালি না অয়েলি স্কিন, মানে আমার কোনোদিনও মানে ঠোঁট কখনো আমার হচ্ছে ড্রাই হয় না। এই গরমের সময় আমার ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে, মানে বিশ্বাস করবে না আমি কতটা পরিমাণে জল কম খাচ্ছি, কি হয়ে যাচ্ছি। আমাকে আবার সেই ডিসিপ্লিনে আসতে হবে, একটু বাইরে বেরোতে হবে অ্যাকচুয়ালি। আর আজ হচ্ছে মানে আমি বাড়িতে ফোন করেছিলাম আমার ভাইকে। তো আমার ভাই বলল যে মানে একটা কাজের সূত্রেই ফোন করেছিলাম ওকে, আমার ব্যাংক থেকে, মানে পিএনবি ব্যাংক থেকে একটা লেটার এসেছে পোস্ট অফিসে। তো বললাম ভাই তুই গিয়ে একটু নিয়ে আসিস, ওটা আমার খুবই দরকার। আর তো বলে হ্যাঁ আমি এনে দেবো, তার জন্য টিপস দিতে হবে। তো ঠিক আছে চল, টিপস দিতেই হবে, তুই আমার এনে দে, ওটাই হচ্ছে বেস্ট। তো ও যায়, ওটাকে নিয়ে আসে। তারপরে বলে যে দিদি, আর বাবা তোকে অনেক দিন দেখেনি, আমিও তোকে দেখিনি, মাও দেখেনি, তুই কি হলদিয়া আসবি না? আমি বললাম যাবো। আরে যাবো মানে তুই কবে আসবি? মানে বিশ্বাস করবে না, আমি না মানে আজকের কথাটাই বলি। আজকে হচ্ছে আমি পুরো প্ল্যান করলাম। আজ হচ্ছে আমি বললাম ঠিক আছে আমি যাব। আমি আজকে সেই জন্য আমি টিকিট কাটলাম, যাওয়া আসা রিটার্ন দুটোই টিকিট কেটেছি। তো এবার আমি জানি না যে আমি যাব কি যাব না। মানে বেসিক্যালি আমি তোমাদের যে এখন যে ব্লগটা দিচ্ছি, আমি হয়তো কাল হলদিয়া যেতে পারি, আবার নাও পারি। মানে এটা আমি জানি না, বাট আমাকে যেতে হবে। টিকিট পর্যন্ত কেটে নিয়েছি, কেন যাব না? মানে সানডেতে, মানে বিশ্বাস করবে না, আমাদের বাড়িতে না ইলেকট্রিশিয়ানের কাজ হচ্ছিল। তো সানডেতে যে উনি এসেছিলেন, তো উনি বললেন যে আমি অনেক সকালে আসবো। তো অনেক সকালে মানে সকালে কাজ করলে রোদের সময় উনি কাজ করতে পারেন না, যেহেতু আমাদের টপ ফ্লোরে আমরা আছি, তো গরমটা অনেক বেশি থাকে। তো উনি বললেন সকালে আমি যাচ্ছি, সকালে অনেক সকাল সকাল কাজ করবো। ঠিক আছে। উনি এসেছে 6টা নাগাদ, মানে যখন কলিং বেল মারে তখন। বিশ্বাস করবে না, শনিবার দিন মানে ঘুমোতে যাওয়ার সময় অনেক তাড়াতাড়ি ঘুমোতে চলে গেছি, যে ঘুমোবো, অনেক সকালে উঠতে হবে যেহেতু উনি আসবেন কাজ করবেন। বিশ্বাস করবে না, দেরি করে ঘুমিয়েছি, অনেক দেরি করে ঘুমিয়েছি। তারপর যখন কলিং বেলটা মারে, বিশ্বাস করে এতটা পরিমাণে টায়ার্ড লাগছে, মানে চোখ খুলছে না। তার মধ্যে আমি তো বসে আছি, আমার তো মানে চোখ টোক জুড়িয়ে যাচ্ছে, আমি বসতে বসতে ঘুমিয়ে পড়ছি। উনি বলছেন আপনি, মানে কি বলবো, মানে একটা মানুষ যে বাড়িতে এসেছে তাকে যে একটা চা অফার করব, আমার সেটারও হুঁশ নেই। মানে উনি জাস্ট আসলো, ওনার কাজটা করলো, করে উনি হচ্ছে বেরিয়ে গেলেন। তাও ওনাকে মানে চা খাওয়ার জন্য এক্সট্রা টাকা দেওয়া হয়েছে, যে সকালবেলা মানে এরকম। তো উনি বলছে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, তো ঠিক আছে, ওনাকে দেওয়া হচ্ছে, উনি বাইরে খেয়ে নেবেন। এই সানডেতে আমার যাওয়ার প্ল্যান ছিল হলদিয়াতে। আমি জানি উনি আসবেন, আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, প্ল্যান করেছিলাম যে আমি 1 সপ্তাহ মতো থাকবো। আমি কেন জানি না সানডেতে এটা হলো, আর প্ল্যান চেঞ্জ। এর আগে একবার প্ল্যান করেছিলাম যাব, হলো না। কাল ভাই বলল তুই আয়, এসে মুখটা দেখিয়ে যা। মানে আমি পুজোর সময়, মানে
দুর্গাপুজোর সময় আমি গিয়েছিলাম, তারপর আর যাইনি। তো সেই জন্য বাবা বলছি তুই আয়, তোকে মা দেখবে, বাবা দেখবে, আমিও তোকে দেখিনি, তুই আয়। বলছি ঠিক আছে আমি যাবো। তো এত করে বলছে তো খারাপও লাগলো, সেই জন্য আমি টিকিটও কাটলাম, আবার রিটার্ন টিকিট কেটেছি, মানে যাবো আর আসবো। আমি ভাবছি হ্যাঁ তুই তাও আয় আয়। আমি বলছি দেখ ভালো ভালো রান্না করতে হবে। বলছে তুই কথা কেন বলছিস, এর আগে জানো তো মানে আমি যাবো বলে কিছুদিন আগে সব রান্না বান্না সব কিছু করে রেখেছে, আমি যাইনি। আমি এর অফিস থেকে সোজা চলে যাবো, আর যাওয়া হয় না। বলছি বলছি হ্যাঁ আমি ভালো মন্দ তোর জন্য সব রান্না করে রাখবো, তুই আয়, এসে দরকার পড়ে তুইও রান্না কর, খাওয়া দাওয়া কর, আর তুই মুখটা দেখা। আমি ঠিক আছে আমি যাবো। তারপর আমি জানি না আমার কি হয়েছে, আমি বলছি সকালবেলা হয়তো আমি চলে যাবো, মানে এখন এমন হয়ে গেছি না, না কারোর কথা শুনছি, না কারোর কথা আমার ভালো লাগছে, আমি নিজের মতো করে চলছি। ইভেন এমন মনে হচ্ছে আমার মাথাতে যেটাই আসছে তুরন্ত সেটা করছি। মানে আমার সকালে যদি মনে হয় আমি চলে যাবো, তুরন্ত চলে যাবো, আমাকে কাউকে কিছু বলতে হবে, চলে যাবো। আবার যদি মনে হয় যে না আমি যাবো না, তো যাবো না। আমি জানি না যে এটা আমি কেমন হয়ে গেছি। মানে বাড়িতে থেকে থেকে অনেকটা পরিমাণে লেজি হয়ে গেছি। বাইরে থাকতাম তো মানে ভালোই কাজ করতাম, আর ডিসিপ্লিনে থাকতাম, আর ডায়েট করতাম। এখন শুধু বাড়িতে বসে বসে ভাবছি, লেখালেখি করছি, বই পড়ছি প্রচন্ড পরিমাণে, জল খাওয়া হচ্ছে না, শরীরের প্রতি কেয়ার হচ্ছে না। আমার হচ্ছে অয়েলি স্কিন, যেখানে আমার ঠোঁট কখনো ড্রাই হয় না, আমার ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না মানে কি, মানে জল খাওয়া এত পরিমাণে কম হয়ে যাচ্ছে। সো বাড়িতে থেকে ভাবছি ইয়োগাটা এবারে বাড়িতে থাকলে অ্যাকচুয়ালি হয় না। ইয়োগাটা আমি ভাবছি ওখানে গিয়ে করব, জিমটা গিয়ে করব, ওখানে গিয়ে করব, হচ্ছে না, আমার দ্বারা হচ্ছে না। আমি কেন জানি না করছি না, আমাকে এটা করতে হবে, কেন কেন করছি না, কেমন হয়ে গেছি বাড়িতে থাকলে। সো তোমরাও কি এরকম মানে অনেকেই আছো যে বাড়িতে থাকলে প্রচন্ড করে মানে লেজি হয়ে যাও, আর এটা হয় না। দেখি যদি সেরকম মনে হয় তো আমাকে বাইরে যেতে হবে, আর এরকম করে থাকতে পারছি না। নয়, এরকম থাকলে আমি প্রচন্ড পরিমাণে আমি ঘুমোচ্ছি, কত ঘুমোবো, লেজি হয়ে যাচ্ছি, এতটা পরিমাণে লেজি মানে বিশ্বাস করবে না, আমার হাসি পাচ্ছে লিটারেলি। আমার মানে নিজেকে দেখে হাসি পাচ্ছে। আর অ্যাকচুয়ালি আমরা এখন যে ফ্ল্যাটে আছি, এই ফ্ল্যাটটা না মানে আমরা এখন গোছাচ্ছি, ফ্ল্যাটটাকে রেডি করছি হচ্ছে। আমরা যেই ফ্ল্যাটে আছি, আমার এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি পছন্দ নয়, মানে যেখানে আছি আমার একটু আলাদা রকম, মানে আমার মনের মতো, মানে আমি যেরকম চাইছি সেরকম নয়। তো সেটার জন্য ভাবলাম এই নতুন ফ্ল্যাটে জিনিসপত্র নেব, তারপর আবার তো সেই বিক্রি করে মানে চলে যেতে হবে, তো দরকার নেই এতে জিনিসপত্র নেওয়ার। বাট আমি যেটা আমার ড্রিম হাউস বলতে পারো, ফ্ল্যাট বলতে পারো, ড্রিম ঘর বলতে পারো, যেটা খুশি বলতে পারো, তো সেটার জন্য অনেকটা পরিমাণে মানি দরকার। বাট আমি করব সেটা। আর হচ্ছে এখন যেখানে আছি সেটাকে একটু সাজিয়ে একটু নিই, তো যখন বেরোবো তখন এই সমস্ত জিনিসপত্র বিক্রি করে হয়তো চলে যাব, সেটা কোনো অসুবিধা নয়। বাট এখন আমাকে করতে হবে। আমি সেই জন্য আজকের আমার ফেসে বাড়িতে থেকে থেকে ট্যান হয়ে যাচ্ছে, বিশ্বাস করতে পারছো। আমি একটু রিটার্ন করলাম। আর কেউ যদি থাকো মানে আমার মতো অয়েলি স্কিন, কোনো মেয়েরা যদি থাকো, তোমরা যদি বলো যে তোমার স্কিন কেয়ার রুটিনটা কি, যদি কমেন্ট করো তো আমি শেয়ার করবো যে আমার স্কিন কেয়ার রুটিন মানে ডে টু নাইট, মানে একদম সারাদিন মানে মর্নিং থেকে স্টার্টিং করে নাইট পর্যন্ত আমি স্কিন কেয়ার কিভাবে করি সেটা যদি জানতে চাও তো কমেন্ট করো। আর যদি আমার কোনো সময় হয় তো আমি কোনো একটা সময় দেখাবো। যে বেসিক্যালি আমার নর্মালি থাকে। আর আমার হচ্ছে এদিকটা আলো আসছে তাই আমি চলে এলাম, কারণ ওদিকে পুরো আলোটা হয়ে গেছে। বেসিক্যালি আমার নর্মালি স্কিন কেয়ার রুটিন থাকে। আমার হচ্ছে অয়েলি স্কিন, যদি মানে হয় না, আমরা অ্যাকচুয়ালি এই যে কী জানো তো, প্রচুর পরিমাণে জল খেতে হবে আমাদের।
আমি ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি এর আগে আমি ভিডিও টেক নিয়েছিলাম, সেখানে আমার বাড়ির লোক ফোন করে টেকটাকে উড়িয়ে দিল। আবার ফোন মানে তোমাদের সঙ্গে কথা বলছি এখনও ওরা লিটারেলি মানে আমার ভাই মেসেজ করছে আর ফোনও করছে। আমি ফোনটা ধরবো না এখন, ধরলে কারণ আমার এই টেকটাও চলে যাবে। এটা হচ্ছে বিষয়। আর এটাই মানে আমি ব্লগ দেব, ব্লগ করব, এটা ভাবছি আমার দ্বারা হচ্ছে না। কেন হচ্ছে না, আমি কেন করছি আমি নিজেও জানি না। বিশ্বাস করবে না, আমি কেন করছি না। বাড়িতে থেকে থেকে কি করবো সারা দিন শুধু। সত্যি আমি পারি, আমার মতো মেয়ে বলে পারে যে বাড়ির মধ্যে থাকতে, সত্যি। সো এবারে হচ্ছে বাড়ির বাইরে বেরোতে হবে। অনেক দিন পর যাচ্ছি, বাবা মার সঙ্গে দেখা করব। আর একটা জিনিস, আমি যে কাজটার জন্য আমার আগের ব্লগটা দেখেছো, আমি একদিন ছাড়া ছাড়া ব্লগ দিচ্ছি, এটা কিন্তু ঠিক নয়, অন্যায়। একটু ব্লগটা পার ডে করার চেষ্টা করছি, কথা দিচ্ছি তোমাদের। আবার কথাটা আবার তুমি ফিল আপ করবো না। আমি 1 সেকেন্ড 3 মিনিটের জন্য হলেও আমি পার ডে দেওয়ার চেষ্টা করব, কথা দিলাম, ঠিক আছে? আর একটু সাপোর্ট করো, বেশি বেশি করে একটু শেয়ার করো আমার ব্লগটা। আর আমার একটু ইউটিউব চ্যানেলটাতে যাও, কারণ এটাতে না আমি ফেসবুকে বেশি সেকেন্ডের ভিডিও আমি আপলোড করতে পারছি না। তো যারা আমার ফুল ভিডিও দেখতে চাও, লং ভিডিও দেখতে চাও, আমি আমার ডেলি ব্লগ দেখতে চাও, আমার মোটিভেশন ভিডিও দেখতে চাও, তো তারা প্লিজ আমার ইউটিউবে চলে যাও। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কুইন রিতা লাইফস্টাইল। সো যাও। আর চলো, হ্যাঁ, আর যেটা কথা বলছিলাম তোমাদের ভুলে যাচ্ছিলাম। একটা ব্লগ দেখেছি না যে আমি বললাম যে এই কাজটা যদি হয় তো আমি আজকে একটু চিট ডে করবো। তো সেদিন চিট ডে আমি করিনি, কারণ ভীষণ পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম ওনার বাড়ি খুঁজে যেতে। একটা জিনিস করছি, তো যদি হয় এখন বলবো না। আমি বলতে চাইছি কারণ বাড়ির লোকই এখন বলেছে যে এখন বলার দরকার নেই, যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন তুমি বলবে। সো আমি যেহেতু মানে আমার দেখো, অ্যাকচুয়ালি এখানে তো দুঃখটা শেয়ার করা যায় না, খুশির খবরটা শেয়ার করা যায়। আনন্দ সুখ খুশিটা যদি সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় সেটাই সব থেকে ভালো। তো বলবো ডেফিনেটলি যদি হয়ে যায় অবশ্যই তোমরা জানতে পারবে জিনিসটা কি, সেদিন কোথায় গিয়েছিলাম আর কি রিজনে গিয়েছিলাম। তো সেটার জন্য আমি ভেবেছিলাম যে চিট ডে করবো, তো করলাম না, বাড়িতে চলে এলাম। আমি ওই ফুচকার যে প্যাকেটগুলো হয় না ছোট ছোট যার মধ্যে থাকে, তো সেগুলো নিয়ে চলে এসেছিলাম ফুচকা খাবো বলে বাড়িতে। কারণ যেহেতু আমার তেঁতুলের ওই জলটা খাওয়া যাবে না, আমি যেহেতু একটা মেডিসিন খাচ্ছিলাম ওই স্কিনের জন্য, তো যেহেতু তোমরা আরও অনেক আগের ব্লগে দেখেছো, তো আগের থেকে আমার স্কিনটা এখন অনেকটা বেটার আছে, অনেকটা হেলদি আছে। আর আমি আজকে রাতে ফুচকা বানাতে চলেছি, মানে আজকে আমার রাতে ডিনার বলতে পারো ফুচকা, মানে এটাই আমার ডায়েট চলছে, মানে বলতে পারো এটা করে আমি ডায়েট করছি। সো আজকে খাবো, তারপরে বাড়িতে বানাবো মানে একদম ওয়াও। সো চলো, তোমরা ব্লগটা শেয়ার করো বেশি বেশি করে, আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আমি চ্যানেলটা দিয়ে দেবো এখানে, দেখতে পাচ্ছ এখানে কুইন রিতা লাইফস্টাইল। যাও ঝট করে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা ব্লগটা দেখতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা এনজয় করো, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। আমি এদিকে তাকালাম কেন? হ্যাঁ, আমি পাখির প্রতি না প্রচণ্ড, মানে আমার প্রেম ভালোবাসা যদি বলতে পারো পাখির প্রতি প্রচণ্ড আছে। পাখি যাচ্ছে না, সেই জন্য আমি তাকালাম। চলো বাবাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।